জাফলং 0 পয়েন্ট থেকে লুট হওয়া পাথরগুলো আবার পুনরায় প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসার, স্বেচ্ছাসেবী সংস্থার সকলের যৌথ উদ্যোগে 0 পয়েন্ট থেকে জাফলং 0 পয়েন্ট থেকে লুট হওয়া পাথরগুলো পুনরায় 0 পয়েন্টে এনে রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যে সেই পাথরগুলো যেন তারা আবারও সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে। এর জন্য দিনভর আজকে আপনারা জানেন জাফলংয়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়েছে। সেই হিসাবে গোয়েনঘাটের আজকের গোয়েনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, আনসার সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। এখানে হচ্ছে গিয়ে আপনার গত কিছুদিন পূর্বে এই 0 পয়েন্ট থেকে রাতের আধার এবং দিনের বেলায় বিপুল পরিমাণ পাথর লুট হয়, চুরি হয়। যেমন আপনারা জানেন গোলাগঞ্জের সাদা পাথর থেকে যে পাথরগুলো লুট করা হয়েছিল, সেই পাথরগুলো উদ্ধারেও কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে, তারা উদ্ধার করার চেষ্টা করছে। যদিও আমরা জানি যে হারে লুট হয়েছে সে হারে আসলে সেই পাথরগুলোর একাংশ তারা উদ্ধার করতে পারবে না। তারপরও তা উপজেলা প্রশাসনের চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে যাতে গাড়ি যুগে পাথর দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে না পারে। এখন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন যেখানে পাথরগুলো ফেলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জাফলং 0 পয়েন্টের যে পাথরের স্তূপ আছে, সেই পাথরের স্তূপেই মূলত এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার যে জায়গাটুকু দেখছেন পুরো জায়গা জুড়েই কিন্তু পাথর আছে, কিন্তু তার মধ্যে আপনার 4 ভাগের 1 ভাগ পাথর কিছুদিন পূর্ব থেকে 2-3 দিন এখান থেকে চুরি হয়। উপজেলা প্রশাসন এর পরপরই নড়েচড়ে বসে এবং আজকে দিনভর এখানে অভিযান পরিচালিত হচ্ছে। সেই পাথরগুলো আবার